হুম, যেটা বলতেছিলাম যে যা কিছু হয়ে যাক, বাট এই কাজটা কখনোই করবেন না, সেটা হলো কোড রান দেওয়া। আপনি কোড রান দিয়ে দেখবেন না, ঠিক আছে? আপনার ধরেন যে অনেক মন চাইতেছে কোড রান না দিলে বুক ফাইটা মরে যাবো, স্টিল কোড আপনি রান দিবেন না কখনোই। এক্সাম শেষ হবে, সাবমিশন শেষ হবে, বাসায় যাবেন, তারপর মন চাইলে রান দিবেন, না দিলে নাই। এর আগে আপনি কখনোই কোড রান দিবেন না, আর এক্সাম হলে তো অবশ্যই না। কারণ আপনাদের খাতা যখন আপনাদের এক্সাম এরিয়া যখন দেখে, সাদা কোড রান দিয়ে দেখে না, সাদা জানে যে আপনার কোড রান হবে না। এখন কেন হবে না? কারণ আমরা ফার্স্ট টাইম কম টাইমের মধ্যে কোড করতেছি, আমাদের সব অনেক বেশি সিনট্যাক্স এরর হইতে পারে, কোথাও ধরেন কোনো একটা সেমিকোলন দেই নাই, ভুল হইতেই পারে, কোথাও আমি একটা ব্র্যাকেট কম দিয়ে ফেলছি, ভুল হইতেই পারে। তো এগুলোর কারণে সাদা কখনো রান দিয়ে দেখে না, সাদা আপনার ফাইলগুলো ওপেন করে ডাইরেক্ট কোড দেখে, ঠিক আছে? আর কোডে সামটাইমস কি হয় যে আমি গতকালকে দেখলাম যে আপনারা অনেক সমস্যা প্রবলেম ফেস করতেছেন। সবাই যেটা করবেন যে আপনারা অ্যাটলিস্ট 2 দিন আগে, 2 তারিখে তো পরীক্ষা আছে, 31 তারিখ, আজকে রাতের মধ্যে আপনারা চেক করবেন যে আপনাদের ইন্টেলিজি ঠিকভাবে কাজ করতেছে কিনা, আর সিনবিলা ঠিকভাবে কাজ করতেছে কিনা, আর ওবিএস কাজ করতেছে না ঠিকভাবে। পরীক্ষার 1 ঘন্টা আগে গিয়ে চেক করতে গেলে 1 ঘন্টা কোনো কিছু সলভ করতে পারবেন না, পরে শুধু শুধু পরীক্ষা খারাপ হবে। এগুলো আগে চেক করে রাখবেন। তারপর হলো যে যেটা বললাম, কোড রান দেওয়ার দরকার নেই। যদি কোনো এরর দেখতেছেন যে কোনো এরর হয়ে গেছে বাট আপনি বুঝতেছেন না যে কি এরর হয়েছে, কিভাবে সলভ করবেন। এরর বলতে মানে কোড রান দেওয়া ছাড়া ফান্ডাস এরর হয় না, যে আমাদের লাইন রেড হয়ে গেছে, হয়তো কোনো একটা সেমিকোলন আমি ভুলে ডিলিট করে ফেলছি, বা কোনো একটা প্যারেন্থেসিস ডিলিট করে ফেলছি, এটা প্রবলেম হয়, আমি খুঁজে পাচ্ছি না। সর্বোচ্চ গেলে 2 মিনিট টাইম ওয়েস্ট করবেন, এর বেশি না। যদি না পান রেখে দেন, সর্বোচ্চ 2 মার্কই কাটবে, 3 মার্কই কাটবে, এত কাটবে না স্যাররা সিনট্যাক্স এরর জন্য, ঠিক আছে? এই হলো কথা। আর হ্যাঁ, আর হলো যে আপনারা আপনার ল্যাপটপ তো নিয়ে যাবেন, যে কয়েকটা কাজ অবশ্যই করবেন। কেউ কখনো যে ল্যাপটপের টাচ প্যাড ইউজ করে আমি মাউস লাগবে না, টাচ প্যাড ইউজ করবো, এই ভুলটা কখনোই করবেন না। আপনার কাজ করার রেট 50% কমে যাবে মাউস প্যাড ইউজ করতে গেলে, যে কি বলে টাচ প্যাড ইউজ করতে গেলে। অবশ্যই একটা মাউস নিয়ে যাবেন, যদি সম্ভব হয় কিবোর্ড নিয়ে যাবেন, যে কিবোর্ড আপনি লিখতে কমফোর্টেবল, ঠিক আছে, ইউজ করে কমফোর্টেবল। অনেকে ল্যাপটপের কিবোর্ডে লিখতে পারে না, যেটা আমি পারি না। তো এইসব কাজ করা যাবে না, লাগলে একটু কষ্ট হলেও আমরা কি এক্সট্রা মাউস কিবোর্ড নিয়ে যাব। চার্জার মাস্ট। আর স্যার তো ছবি তুলে দিয়ে দিচ্ছে যে আমাদের চার্জার পিনটা কেমন হইতে হবে, মানে সরি সকেটটা কেমন হইতে হবে, কারণ আমাদের জিপি ল্যাবে অন্য কিছু নাই। তো ওইভাবে করে নিয়ে যাবেন। হুম, আরেকটা কথা হলো যে আপনাদের আইবি গুগল ড্রাইভ, সেটা আমাদের 5 জিবি জায়গা থাকে, তাই না? অ্যাটলিস্ট 2 জিবি ফাঁকা করে যাবেন, 2 থেকে 3 জিবি ফাঁকা করবেন। অপ্রয়োজনীয় যত ইমেইল আছে, যা কিছু আছে, যা প্রয়োজন নাই আপনার, সব ডিলিট করে দেন। বা গুগল ড্রাইভে যা যা আপলোড করছিলেন, আমাদের কোর্স শেষ হওয়ার পরও বিভিন্ন যে ক্লাস ম্যাটেরিয়ালস গুলা গুগল ড্রাইভে আপলোড হয়ে থাকে, না লাগলে ডিলিট করে দেন, ক্লিয়ার করে দেন। কমপক্ষে 2 থেকে 3 জিবি স্পেস ফাঁকা করে নিয়ে যাবেন। এগুলো হলো এক্সামের আগের কাজ। আর এক্সামে তো ভাগ কথা বললাম, যেভাবে আপনারা ভাগ করবেন, কোড রান করবেন না, এগুলো হলো এক্সাম ভালো করার বেসিক জিনিস। এখন আমরা আসি হলো কোশ্চেনে। প্রথম কথা আমাদের কোশ্চেন তো বুঝতে হবে, কোশ্চেন বুঝলে দেন আমরা সলিউশন করতে পারবো। কোশ্চেন বুঝতে পারাটা অনেক বেশি জরুরি। ধরেন আমি 24 একটা কোশ্চেন দিয়ে শুরু করি আগে। আপনাদের 4টা কোশ্চেন সলভ করানো হয়েছে না? আপনারা যদি বলেন তো আমি আজকে চাইলে কোনো একটা কোশ্চেন সলভ করে দিতে পারি আপনাদের। কোনোটা করাবো, না জাস্ট এমনি কনসেপ্ট বলে যাবো আর কি? হ্যাঁ, কি কি করতে হবে এইটা একটু বলে দেন আপনি। আচ্ছা, সবার জন্য এটা মানে এই সেমিস্টার আমি শুধু একটা কোশ্চেন সলভ করে নিই আসলে, সমস্যা নেই। আমি একটা করাইলে ভালো হয়। আচ্ছা, আপনাদের 4টাই তো করানো হয়েছে, কোনটা আপনাদের কাছে সবচেয়ে বেশি কঠিন মনে হয়েছে, কোনটা সহজ মনে হয়েছে 4টার মধ্যে?
নাকি সবই সেম মনে হয়েছে? এটা 25-এর সামারে আসছে, তাই না? হাই চান্স যে নেক্সট এই এই টাইপের কোশ্চেন আসতে পারে, যে তুমি এখন নতুন কিছু অ্যাড করছে সামথিং। আচ্ছা, আমি এই কোশ্চেনটা আগে এক্সপ্লেন করি, দেন এই কোশ্চেনটা আমি করবো না, সলভ করবো না। প্রথমে যে স্যার আপনাদের সব বলে দিবে, ঠিক আছে, যে কি কি করা লাগবে, কি কি করা লাগবে না। বলে দেওয়ার পরেও আমাদের কিছু কনফিউশন থেকে যায়। ফার্স্ট আমাদের কাজে প্রথমে কি বলছি, সিন বিল্ডার বানিয়ে দিতে হবে। এখানে সিন বিল্ডার রিলেটেড কোনো কথা বলা আছে? কিছু বলা নাই। তো আমাদের ফুল কোশ্চেনটা পড়তে হবে। আমাদের ফুল কোশ্চেনটা পড়ি। প্রথমে আমাদের বলে দিছে একটা মডেল ক্লাস ইমপ্লিমেন্ট করতে কোর্স আউটলাইন। আমাদের একটা কোর্স আউটলাইন মডেল ক্লাস বানাইতে হবে। এখন আমরা আগে যে প্র্যাকটিস গুলো করছি, যত কিছুই করছি, আমাদের মডেল ক্লাসে যে ডেটাগুলো থাকে ওইগুলো তো আমরা সিন বিল্ডার থেকে নেই, তাই না? ধর যদি নেম লাগে তো আমরা কি সিন বিল্ডার থেকে নেম একটা টেক্সট ফিল্ড ইউজ করি। যদি আমাদের কোনো ধরেন যে বার্থডে লাগলো তো আমরা কি একটা সিন বিল্ডারে ডেট পিকার ইউজ করি। এইভাবেই তো আমরা ইন্টারাক্ট করি, তাই না? তো সবসময় মনে রাখবেন যে আমাদের মডেল ক্লাস যেটা বানাইতে বলছে, তো মডেল ক্লাসে যা যা লাগবে সেগুলো নেওয়ার জিনিসপত্র সিন বিল্ডারে থাকতে হবে। তো মডেল ক্লাসে ফিল্ড কি কি বলছে? কোর্স আইডি, তারপর কোর্স টাইটেল, প্রিরিকুইজিট 1, 2, 3 এসব দেওয়া আছে। আর নাম অফ ক্রেডিট, ইয়ার, সেমিস্টার, ডেসক্রিপশন, এই কয়েকটা জিনিস আমাদের লাগবে বলা হয়েছে। আর এখান থেকে আর কি বলা আছে? স্ট্যান্ডার্ড মেথড, হ্যাঁ, কনস্ট্রাক্টর গেট সেটা টু স্ট্রিং, ঠিক আছে। শো কোর্স টাইপ, কোর্স আইডি, ডেসক্রিপশন। আচ্ছা, আর একটা মধ্যে কোর্স টাইপ দেখাতে হবে। আচ্ছা আচ্ছা, এখানে আর কিছু বলা নাই। তো এই কারণে আমাদের নিতে হবে। তো আমাদের কিন্তু বলেও দেয় না যে কোর্স আইডি কি অটোমেটিক জেনারেট হবে, এটা বলে নেই। তো আমাদের ধরে নিব কি এটা আমাদের টেক্সট ফিল্ড থেকে নিতে হবে। তো এখানে আমরা কি কি পাইলাম? ফার্স্ট আমাদের কোর্স আইডি নেওয়া লাগবে। এটা কিসের মধ্যে হবে? কোর্স আইডি, কোর্স আইডিটা আমরা কিভাবে নিতে পারবো সিন বিল্ডার থেকে? টেক্সট ফিল্ড, কোর্স টাইটেল, টেক্সট টেক্সট ফিল্ড, প্রিরিকুইজিটে 1 আছে, তারপর আছে কি 2, তারপর আছে 3। এটা আগে আমার জন্য কি বলছে, এখানে তিনটা আছে, নাম সিএসসি 101, সিএসসি 203, সিএসসি 211 আর সিএসসি 213 এটসেট্রা। সেম এজ 201, সেম এজ 3 আচ্ছা, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রিরিকুইজিটে 1 যেটা আছে এখানে আমাদের কি থাকতেছে? মাল্টিপল জিনিস থাকতে পারবে, তাই না? এটা আমরা, যেটা এখানে কিছু বলা নেই, আমরা টেক্সট ফিল্ডের মধ্যে কমা কমা দিয়ে নিতে পারি। একটা স্ট্রিং আকারে টেক্সট ফিল্ডের মধ্যে কমা কমা দিয়ে নিয়ে নিতে পারি। তো এটা একটা টেক্সট ফিল্ড করা যায়। তারপর আছে কি নং অফ ক্রেডিটস। নং অফ ক্রেডিটস আমরা কি থেকে নিব? সেম টেক্সট ফিল্ড থেকে নিব। ইয়ার, ইয়ার নেওয়ার জন্য আমাদের শুধু যদি ইয়ার বলে, ফুল ডেট না বলে, তবে ডেট পিকারের দরকার নাই। শুধু ইয়ার নেওয়ার জন্য আমরা টেক্সট ফিল্ড ইউজ করতে পারি। ইয়ার এজ এ স্ট্রিং 2025, 2026 এরকম নেওয়ার জন্য। তারপর সেমিস্টার, সেমিস্টার একটা টেক্সট ফিল্ড দিলেই হয়ে যাচ্ছে। আর ডেসক্রিপশনে কি আমাদের টেক্সট এরিয়া নিলেই হয়ে যাচ্ছে। এক্সট্রা কিছু আমাদের এখান থেকে নেওয়া লাগতেছে না। তো এই জিনিসগুলো আমাদের সিন বিল্ডারের ফার্স্টে থাকবে। এগুলো থাকার পরে কি করতে হবে? এই যে এখন এখান থেকে বলে দিছে, ইনক্লুড রিকোয়ার্ড নোটস ফ্রম রিকোয়ার্ড ফিল্ড, হ্যাঁ, ইনপুট যে ফার্স্টে দিতে বলছে ইউজার থেকে কি ইনপুট নেওয়া লাগবে, তো আমরা তো পেয়ে গেলাম কি কি লাগবে সেটা। তারপরে ইনক্লুড এ বাটন টু অ্যাড নিউ ক্লাব ইলেকট্রন ফর্ম আফটার ভ্যালিডেশন টু অ্যারে লিস্ট। ওয়েট, কোশ্চেন কি এখানে উল্টা ফেলছে নাকি? ক্লাব ইলেকট্রন ফর্ম কেন? আচ্ছা, এখানে সরি, এখানে ভুল করছে। এখানে থাকবে কি কোর্স আউটলাইন থাকবে, তাই না? যে ফার্স্ট ইনপুট গুলো নিলাম, তারপর একটা বাটন থাকবে, যে বাটনে ক্লিক করলে কোর্স আউটলাইন গুলো, নতুন কোর্স আউটলাইন একটা অ্যারে লিস্টে অ্যাড হয়ে যাবে। ইনক্লুড এ টেবিল ভিউ উইথ রিকোয়ার্স নং অফ টেবিল কলামস। এখানে রিকোয়ার্স নং অফ টেবিল কলামস বলে দিতে, কি কি কলাম লাগবে সেটা বলে নাই। যদি আপনাকে টেবিল ভিউতে বলা না থাকে যে কি কি কলাম লাগবে, তাহলে আমাদের যতগুলো ফিল্ড আছে সবগুলোকে অ্যাজ এ টেবিল কলাম নিয়ে আসতে হয়। ঠিক আছে, কোনটা বাদ দেওয়া যাবে না, সবগুলোকে নিয়ে আসতে হবে।
আর যদি এখানে বলে দেয় যে এই কয়টা দেখাও, তো এই কয়টা দেখিয়ে দিলেই হলো টেবিল কলামে। ইনক্লুড লিগার নোট টু টেক ফিল্টার, হ্যাঁ যে ফিল্টারের জন্য প্যারামিটার করতে বলছে, হ্যাঁ ফিল্টার, ঠিক আছে। ইনক্লুড এ সেকেন্ড বাটন টু ফিল্টার অ্যারে লিস্ট এন্ড টেবিল ভিউ উইথ ফিল্টার রোস, ঠিক আছে। ইনক্লুড এ থার্ড বাটন টু প্রসেস দ্য টেবিল কন্টেন্ট, ইনক্লুড দ্য লাস্ট লেভেল টু শো প্রসেসড রেজাল্ট। কেন বাটন কয়টা বললো? তিনটা। ফার্স্টে একটা বললো যে যেটা আমাদের ডেটাগুলো নিয়ে একটা অবজেক্ট ক্রিয়েট করবে, অ্যারে লিস্টে অ্যাড করবে এন্ড অটোমেটিকলি সেটা টেবিলে শো করায় দিবে। যদি আপনাকে বলা না থাকে টেবিলে শো করানোর জন্য আলাদা বাটন আছে, তাহলে আপনি বাই ডিফল্ট টেবিলে শো করা দিবেন। যখন আপনি ক্রিয়েট করতেছেন সাথে সাথে টেবিলে শো করা দিবেন, আর কিছু করার দরকার নেই। আর যদি বলে দেয় যে ফিল্টার বাটনে ক্লিক করলে বা কোনো বাটনে ক্লিক করলে টেবিলে শো করা হবে, কোশ্চেন যদি বলে দেয় তাহলে বাটন ক্লিকের পরে টেবিলে শো করাবেন। না হলে যখন আমরা এই ক্রিয়েট বাটনে ক্লিক করব তখনই কি অবজেক্ট ক্রিয়েট হয়ে টেবিলে চলে যাবে, টেবিলে শো করা দিবে। দ্যাটস ইট। তারপর আমাদের থার্ড বাটনটা এখানে নিজে হয়তো এক্সপ্লেন করে বলা আছে থার্ড বাটন কি কাজ করতে হবে। এইখানে আমাদের সব বলে দেবে। ফার্স্টে কি লাগবে? এফএসএডি দেওয়া লাগবে, এফএসএডি আমরা ঠিকভাবে দিব সিম্বলটারে, ঠিক আছে। তারপর ইমপ্লিমেন্ট ইনিশিয়ালাইজ মেথড। ইনিশিয়ালাইজ মেথড আমাদের কি কি কাজ করতে হয়? মেইনলি কাজ করতে হয় দুইটা। কি কি? যদি আমাদের কাছে কোনো কম্বো বক্স থাকে তো সেই কম্বো বক্সকে স্ট্রিং হবে না ইন্টিজার হবে, সরি, যদি কম্বো বক্স থাকে তো কম্বো বক্সের ভ্যালু কি কি হবে সেটা দিয়ে দিতে হয়। আর যদি আমাদের টেবিল কলাম থেকে ইনিশিয়ালাইজ করতে হয়, তাই না, টেবিল কলাম ডট সেট সেল ভ্যালু ফ্যাক্টরি নিউ প্রপার্টি ভ্যালু ফ্যাক্টরি করে টেবিলে যে শো করা দিতে হয় ওইটা। এখান থেকে কি কি বলছে? if requisitive key is not none then choose 1 and 2 also not none, হ্যাঁ if one is none then choose 3 also none, here can be future here, এগুলো আমাদের চেক। if validation false pop up from an error alert appropriate message, এগুলো আমাদের ভ্যালিডেশনে বলছে। ভ্যালিডেশনে কি কি বলছে দেওয়া থাকবে, ভ্যালিডেশনে কি কি বলা থাকবে সেগুলো আমরা আমাদের লজিক অনুযায়ী বসাবো। যেমন আমরা কয়েকটা ভ্যালিডেশন শিখছিলাম আগে, ইনপুট কি ব্ল্যাঙ্ক হইতে পারবে না এটা দেখছিলাম। তারপর কি এই যে ম্যাক্স কতটা হইতে পারবে এগুলো দেওয়া থাকতে পারে, এখানে দেওয়া আছে। তো আমাদের যদি প্রিরিকুইজিটি 3 যদি নান হয় তাহলে কি 1 আর 2, যদি 3 যদি নান না হয় তাহলে 1 আর 2 নান হতে পারবে না। এটার মানে হলো যে যখন আমাদের প্রিরিকুইজিটি ফিল আপ হবে ফার্স্টে 1টা ফিল আপ হইতে হবে, তারপর 2 ফিল আপ হইতে হবে, তারপর 3 ফিল আপ হইতে হবে। 1 2 ফিল আপ না করে 3 ফিল আপ করা যাবে না, এটা বুঝাইছে। ইয়ার ক্যান বি ফিউচার, মানে ভবিষ্যতের টাইম দিলে তো হবে না। আর যদি ভ্যালিডেশন এরর হয় তাহলে কি একটা অ্যালার্ট মেসেজ আনতে হবে। আমরা আগে কি করতাম, এরর গুলোকে একটা লেভেলে শো করাইতাম, আর এবার বলছে আমাদের একটা অ্যালার্টে শো করাইতে পারবো, সমস্যা নেই। তারপর ফিল্টার এন্ড লোড টেবিল বাটন টু লোড দ্য টেবিল ভিউ ফ্রম আউটলাইন লিস্ট, হ্যাঁ যে লিস্ট বানানো হয়েছে ওটাকে আমাকে কি করতে হবে? ফিল্টার করতে হবে। ফিল্টার করার জন্য এখানে বলে দিছে একটা কম্বো বক্স, সেমিস্টার স্পেসিফিক করার জন্য কম্বো বক্স, আচ্ছা। আর একটা নর্ম অফ ক্রেডিটের জন্য কি থাকবে? given by the user of to filter, হ্যাঁ একটা টেক্সট ফিল্ড। এই দুটো থাকবে, এই দুটো দিয়ে আমরা কি করবো? এই যে এখানে বলে দিচ্ছে কি কি শো করাইতে হবে। শো অনলি কোর্স আইডি, কোর্স টাইটেল, নাম অফ ক্রেডিট, ইয়ার্স এন্ড সেমিস্টার। এটা বলে দিচ্ছে যে কি কি শো করাইতে হবে, যদি না বলে দিত তাহলে সবগুলো শো করাইতে হইতো। লোডিং টেবিল উইথাউট অ্যাপ্লাইং এনি ফিল্টার 5 মার্ক, লোডিং টেবিল ভিউ উইথ ফিল্টার ডাটা 15/20, এনে মার্ক বলা আছে 20 মার্ক, আচ্ছা। Finally, implement the handler method of show semester-wise course outline count button, which will show the semester-wise outline instance count for all 3 semesters. In a level below the table view. And target 3 counts for each semester within the loop by using creator method of semester. আচ্ছা এটা আমরা এই কোশ্চেনটা তো আমি ঠিক নিয়ে বুঝি ঠিক কি বলছে। শো সেমিস্টার ওয়াইজ কোর্স, সেমিস্টার ওয়াইজ কোর্স দেখাইতে বলছে যে কোন 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 সেমিস্টারে কোন কোর্স নিছে, নাকি এক সেমিস্টারে কি কি কোর্স নিছে সেটা দেখাইতে বলতেছে। will show the semester wise course outline instance
আচ্ছা হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা ফার্স্ট টাইমে বলি, আমরা যে সেমিস্টার ধরতেছিলাম না এখানে, এই সেমিস্টার হবে কম্বো বক্স। আমাদের আইবিতে সেমিস্টার কয়টা? 3টা, তাই না? অটাম, সামার আর স্প্রিং, এই 3টা সেমিস্টারে থাকতে হবে। তো আমরা যখন আমাদের লোড করি, কি বলে, আমাদের কোর্স লোড করি, আমরা যেখানে কোন সেমিস্টার কোন কোর্স নিচ্ছি, সেখানে একটা অপশন থাকে না, একটা কম্বো বক্স, কোন সেমিস্টার সেটা নেওয়ার জন্য, আরেকটা থেকে টেক্সট ফিল্ড ইয়ার নেওয়ার জন্য। আমরা লোড বাটনে ক্লিক করলে ওই সেমিস্টারের, ওই সালের ওই সেমিস্টারে আমি কি কি কোর্স নিচ্ছিলাম সেটা দেখাচ্ছে, ওইটা এখানে দেখাইতে বলছে, এছাড়া আর কিছুই না। ঠিক আছে, এটা আমাদের মেইন কাজ। তো কোশ্চেন কি মোটামুটি বুঝা গেল আমি কি বলতেছি, মানে কোশ্চেন কি বলছে সেটা বুঝছেন? এক জিনিস বুঝে- জি জি বলেন, কোনটা বুঝেন নাই? সেটা হচ্ছে কি যে মানে টেবিল ভিউতে হচ্ছে কখন অ্যাড করতে হবে। আচ্ছা, টেবিল ভিউতে কখন অ্যাড করতে হবে? টেবিল ভিউতে অ্যাড করার জন্য, ও হ্যাঁ, টেবিল ভিউতে অ্যাড করার জন্য এখানে আপনি, এখানে শেষের দিকে একটা জিনিস বলে দিছে, আপনি এই যে এই বাটনে টেবিল ভিউ অ্যাড করতে পারেন একটা আর যখন যখন হচ্ছে গিয়ে ভাই আমরা হচ্ছে গিয়ে এই টেক্সট ফিল্ড কপি বক্সে আমরা ডেটাগুলো ইনপুট নিব, হ্যাঁ ইনপুট নেওয়ার পর হচ্ছে উপরে সে নম্বরে ভ্যালিডেট এন্ড অ্যাড নিউ কোর্স আউটলাইন টু অ্যারে লিস্ট, এই বাটনটা যখন ক্লিক হবে তখন এক্স্যাক্টলি কি হবে এটা? এই বাটনটা যখন ক্লিক হবে, ভ্যালিডেট করে আপনি একটা অবজেক্ট বানাবেন, ওই যে নিউ অবজেক্ট জি, না, ওইটা করে অ্যারে লিস্টে অ্যাড করে দিবেন। তারপর ওটা টেবিল ভিউতে অ্যাড করতে হবে। না, এখানে ওরা বলে নাই অ্যাড করতে, এখানে কোশ্চেনে, এখানে ওরা এক্সপ্লেইন করে বলে নাই যে টেবিল ভিউতে অ্যাড করার জন্য। তো এখানে ওরা বলে দিচ্ছে, ক্লিক হবে তখন জাস্ট আমরা হ্যাঁ, ওই অ্যারে অ্যারে লিস্টে লিস্টে অ্যাড করে রেখে দিতে। হ্যাঁ, এইখানে ওরা বলছে যে ফিল্টার এন্ড লোড টেবিল, যদি ফিল্টার এন্ড লোড টেবিল বাটনটা আছে, এখানে কিন্তু বলে দিচ্ছে দুইটা কথা। একটা কি, টেবিল উইদাউট অ্যাপ্লাইং ফিল্টার। যখন উইদাউট অ্যাপ্লাইং ফিল্টার মানে কি, আপনি কোনো কম্বো বক্সে কোনো ভ্যালু সিলেক্ট করেন নাই, আপনি টেক্সট ফিল্ডে কিছু দেন নাই, না দিয়ে ফিল্টার বাটনে ক্লিক করে দিচ্ছেন, তাহলে কি হবে? কোনো ফিল্টার ছাড়া যা আছে সবই তো চলে আসবে, ওটা বলতেছে। আর ফিল্টার করলে কি হবে, ধর আপনি কোন সেমিস্টার কোন ইয়ার দিচ্ছেন সেটা ফিল্টার করে নিয়ে আসবে, এটা সেই নমস ক্রেডিট ধরে নিয়ে আসবে আর কি, এটা এখানে এভাবে লোড করতে বলছে। তো এখানে হচ্ছে কি আমাদের টেবিলটা তাহলে বানাইতে হবে ওই যে ওখানে যেমন বলে দিচ্ছে 5 কলামস দিয়ে, হ্যাঁ, 5 কলামস দিয়ে বানাইতে হবে, এর হচ্ছে কি বুঝতে পারছি। মানে ফুল কোশ্চেনের ভিতরে আপনার দেওয়া থাকবে। যদি না দেওয়া থাকে, ধরেন যে এখানে তো কলাম তো দেওয়া আছে, কি কি কলাম থাকবে, যদি না দেওয়া থাকে তাহলে কি করবেন, সবগুলোকেই বসাইতে হবে, ঠিক আছে? আর যদি ধরেন এখানে যদি বলা না থাকতো যে লোড কখন করবেন, এখানে ফিল্টার এন্ড লোড বলা আছে, যদি শুধু ফিল্টার বলা থাকতো, আর যদি বলা, কোথাও বলা নাই, ধরেন কোনো বাটনে বলা নাই যে লোড করতে হবে টেবিল বা টেবিলে দেখাইতে হবে, তখন কি করবেন, যখন অবজেক্ট ক্রিয়েট করবেন তখনই টেবিলে দেখাই দিবেন, যদি কোশ্চেনে উল্লেখ না থাকে কোনো, থাকে তাহলে জব ক্রিয়েশনের সময় হ্যাঁ টেবিলে দেখাই দিবেন। আর যদি বলা থাকে যখন বলা আছে তখন দেখাবেন, ঠিক আছে? তো যদি আমরা এই কোশ্চেনটা সলভ করতে যাই, তো আমরা ফার্স্ট কাজ কি, কোশ্চেন আমরা পুরোটা পড়বো, আমরা বুঝাইয়া দিবে। তো আমরা এখান থেকে কয়টা বাটন পাইলাম, টোটাল 3টা বাটন পেলাম। একটা পেলাম হলো কি, অ্যাড লিস্টে ভ্যালিডেট করে অ্যাড লিস্টে অ্যাড করার জন্য, একটা ফিল্টার লোড করার জন্য, আরেকটা হলো যে সেমিস্টার আর ইয়ার ওয়াইজ কোর্সগুলোকে দেখানোর জন্য। এই 3টা আমাদের বলছে। আচ্ছা ঠিক আছে, তো এই 3টা বাটনে কাজ করার জন্য আগে আমাদের কি লাগবে, সিন বিল্ডার ডিজাইন। তো সিন বিল্ডার ডিজাইন আমরা কি কি বলছি, যে আমাদের মডেল ক্লাস বানানোর জন্য। জি বলেন। আমার আরেকটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে কি যে এটা করার আপনি কিন্তু ক্লিয়ার করে দিতেন, সেটা হচ্ছে কি একদম ওয়ানের কোশ্চেনে ওয়ানের সিতে একটা মেথড বানানোর কথা বলছে, ওই মেথডটা কোথায় অ্যাপ্লাই করবো সেটা কোথাও বলে নাই, তো এটা আমরা কি করবো? আচ্ছা, সামটাইমস বলা থাকে, ধরেন নতুন একটা মেথড বানাইতে বললো আমাদের, এটা কোথাও কল করা লাগতেও পারে, নাও লাগতে পারে। যদি না বলা থাকে তো আমাদের দরকার নেই। আর যদি কোথাও কন্ট্রোলার ক্লাসে কল করতে বলা থাকে সেটা আমরা কল করবো, আর না বলা থাকলে কল করার কোনো দরকার নেই। আমরা তাহলে শুধু ওই কোড লিখে রেখে দিই। হ্যাঁ, কোড লিখে রেখে দেবো এখানে জাস্ট। আচ্ছা, হ্যাঁ, তো আমি যেটা বলতেছিলাম যে আমাদেরকে সিন বিল্ডার বানাইতে হবে। সিন বিল্ডারে আমাদের টোটাল 3টা ভাগ হয়। ফার্স্ট ভাগে কি থাকে, ডেটাগুলো নিয়ে অবজেক্ট বানানো, যেটা এখানে দেওয়া আছে, ডেটা নিয়ে অবজেক্ট বানানোর জন্য। তারপর কি থাকবে, ফিল্টার অপশন প্লাস একটা টেবিল, এটা হলো সেকেন্ড ভাগ। আর থার্ড ভাগে কি থাকবে, 3 নাম্বার বানানোর জন্য, যেটা ওরা বলছে আর কি। এখানে অনেক সময় অনেক কিছু বলে,
প্রথম দুইটা বাটনের কাজ সবসময় সেম থাকে, ডেটা নাও, অবজেক্ট বানাও, লিস্টে অ্যাড করো। সেকেন্ড বাটনের কাজ থাকে টেবিলে দেখাও, টেবিলে ফিল্টার করো। এই দুইটা কাজ অলওয়েজ সেম থাকে। 3 নাম্বার বাটনের কাজটা আমাদের প্রজেক্টের কোশ্চেন অনুযায়ী ডিফারেন্ট হয়, ঠিক আছে? তো এখানে আমাদের বলছে কি যে ইয়ার ওয়াইজ, সেমিস্টার ওয়াইজ আমাদের এখানে কোর্স দেখাইতে বলছে। অনেক সময় থাকতে পারে যে টোটাল কত ক্রেডিট কমপ্লিট হইলো তার, সেটাও দেখাতে বলতে পারে। তো সেটা আমরা কিভাবে করবো? এ পর্যন্ত সে কতগুলো কোর্স নিছে, সবগুলো সবগুলো ক্রেডিট যোগ করলে তো টোটাল হয়ে যাচ্ছে। এরকম অনেক কিছু বলা থাকতে পারে। বা কোন সেমিস্টারে সবচেয়ে বেশি কোর্স নিছে সেই সেমিস্টারটা দেখাও। অনেক ধরনের কোশ্চেন থাকতে পারে, অনেক কিছু হইতে পারে এখানে। তারপরে এভাবে এটাকে তিনটাকে ডিজাইন করবো। সিন বিল্ডার ডিজাইনে কার কোনো কনফিউশন আছে বা কোনো কোশ্চেন আছে? আচ্ছা দাঁড়ান, আমরা হলো ইন্টেল জি ওপেন করি। আচ্ছা, তো আমাদের ফার্স্টে করতে হবে সিন বিল্ডার বানাইতে হবে। তো সিন বিল্ডার বানানোর জন্য যা যা বলছি সেগুলো আমরা ফলো করবো। সেখানে লোড হয়নি, সরি। হ্যাঁ, কোশ্চেন আপনাদের অনেক সময় ইনস্ট্রাকশনে দেওয়া থাকে যে আপনাদের সিন বিল্ডারের নাম কি হবে, সেটাও দেওয়া থাকতে পারে। যে আপনাদের সিন বিল্ডারের নাম কি হবে, তারপরে ইন্টেল যে প্রজেক্টের নাম কি হবে, এগুলো আপনারা দেখবেন। ছাদা বলেও দিবে, এগুলো আপনি একটু খেয়াল রাখবেন, ঠিক আছে? এখানে কিছু বলা নাই, তাহলে আমাদের সিন বিল্ডার নাম যে কোনো একটা কিছু দিলেই হইলো। যদি বলা থাকতো তো আমাদের সেই অনুযায়ী দেওয়া লাগতো। আমরা দিলাম এক্সাম হলে, এক্সাম শুরু হওয়ার আগে ইন্টেল জি, ওবিএস সব আপনি আগে থেকে ওপেন করে রাখবেন, ঠিক আছে? যেগুলো ওপেন করতে গিয়ে টাইম ওয়েস্ট না হয়। হুম, আমরা সিন বিল্ডার ডিজাইন করবো কিভাবে? অনেক সুন্দরভাবে অবশ্যই না, আমরা আগে নিয়ে আসবো কি লেভেল। এর উপরে কোনো লেভেল দেওয়ার দরকার নেই। কি কি লাগবে আমাদের? ফার্স্টে কোর্স আইডি, তারপর লাগবে হলো যে কোর্স টাইটেল, তারপর লাগবে হলো আমাদের কি যেন ছিল, প্রি রিকুইজিটি 1 গেল, তারপর প্রি রিকুইজিটি 2, 3। ওইটার জন্য তো কম্বো করতে পারবেন। হ্যাঁ, আমাদের তো আগে লেভেল লাগবে, লেখার জন্য যে কি কি লাগবে সেটা লেখার জন্য লাগবে না? তো আগে এই কারণে আমরা আগে লেভেল নিতেছি, দেন ওইটা আমরা নিয়ে আসবো। আমাদের কি কি লাগতেছে? কোর্সের তো নং অফ ক্রেডিট, ইয়ার, সেমিস্টার, ডেসক্রিপশন। নং অফ ক্রেডিট, ইয়ার,
সেমিস্টার ডেসক্রিপশন। অত সুন্দর দরকার নেই, ধরেন আপনাদের হয়তো আর এত সুন্দর করে সোজা করার কোনো দরকার নেই, জাস্ট টান দেন। এখানে কি থাকবে? কোর্স আইডি, আইডি দিয়ে দিলাম। তারপর কি থাকবে? টাইটেল। তারপর থাকবে হলো প্রিরিকুইজিট 1, প্রিরিকুইজিট 2, 3। তারপর লাগবে হলো কি ক্রেডিট, ইয়ার। তারপর লাগবে হলো আমাদের সেমিস্টার আর কি ডেসক্রিপশন। এখন আমাদের টেক্সট ফিল্ড লাগতেছে কিসে কিসে? আইডি তে টেক্সট ফিল্ড, টাইটেলের টেক্সট ফিল্ড, প্রিরিকুইজিটের টেক্সট ফিল্ড, এটা তো টেক্সট ফিল্ড, এটা তো টেক্সট ফিল্ড। ক্রেডিটও লাগতেছে টেক্সট ফিল্ড। ইয়ারে কি লাগবে? ইয়ারও টেক্সট ফিল্ড লাগবে, কারণ আমাদেরকে ফুল বছর লাগতেছে না, শুধু ইয়ারটা লাগতেছে। ডেসক্রিপশনে লাগবে টেক্সট এরিয়া। আর সেমিস্টারে কি লাগবে? কম্বো বক্স। ডান। ঠিক আছে, এখন বলতে পারেন যে আমার তো সিন বিল্ডার ভরে গেছে, এখন কি করব? বসে বসে কি ছোট করব? না, দেখেন যাচ্ছে যে আপনি অ্যাঙ্গেল পেন সিলেক্ট করে নিচে ধরে টান দিবেন, বড় হয়ে গেছে। আমরা এখানে সৌন্দর্যের জন্য কিছু করতেছি না, জাস্ট আমরা কোনো মতে বানাচ্ছি। সিন বিল্ডার দেখার টাইম নেই কারো, জিনিসপত্র আছে কিনা সেটা দেখবে, সুন্দর হয়েছে কিনা দেখার কোনো টাইম নেই। লাগবে কি? বাটন, ভ্যালিডেট এন্ড অ্যাড অ্যারে লিস্ট, তাই না? বাস। তারপর কি লাগবে আমাদের? এটা কি আমাদের ফার্স্ট পার্ট শেষ। ডেটা নিব, অবজেক্ট বানাবো, অ্যারে লিস্টে অ্যাড করব, এইটুকু কাজ এখানে হবে। দেন সেকেন্ডে কি লাগবে আমাদের? বলছে ফিল্টার করতে। ফিল্টার করতে কি লাগবে? একটা কম্বো বক্স ফর সেমিস্টার, আর একটা লাগবে টেক্সট ফিল্ড ফর ইয়ার, যে কোন বছর। সেমিস্টার আর কি ইয়ার। একটা লাগবে কম্বো বক্স, একটা লাগবে আমাদের টেক্সট ফিল্ড। বাস। একটা লাগবে কি আমাদের? টেবিল। আগে আমরা টেবিল ভিউ নিয়ে আসলাম, টান দিব। এবার কি টেবিল কলাম, তাই না? দুইটা আছে, তিনটা, চারটা, পাঁচটা। পাঁচটা লাগবে তো টেবিল কলাম। আচ্ছা হ্যাঁ, ফিল্টারের জন্য একটা বাটন থাকবে অবশ্যই। আমি বাটনটা অ্যাড করতেছি, দাঁড়ান। আমি টেবিল কলামটা পাঁচটা না, 1 2 3 4 5, হ্যাঁ 5টা। ফিল্টারের জন্য একটা বাটন লাগবে অবশ্যই। বুঝিনি, একবার বলবেন একটু জোরে? এখানে দেখেন ইয়ার সাথে কিন্তু দেওয়া আছে, ইটিসি দেওয়া আছে, দেখছেন? যদি যদি ফাঁকা থাকে সেটা হলো নাম, আর যদি লেখে তাহলে এখানে আপনি কতগুলো দিবেন? আপনি কি কোনো ইয়া আছে, আইডিয়া আছে? নাই তো। আর এখানে ইটিসি দিয়ে দিচ্ছে, মানে অনেকগুলো হইতে পারে। এই কারণে আমরা এখানে কি করব? টেক্সট ফিল্ড রাখছি, সেটা ফ্রি হ্যান্ড। বুঝতে পারছেন কেন? যদি এখানে ইটিসি না লিখতো, যদি এই 4টাই বা 5টাই রাখতো, তাহলে কম বক্স নিয়ে আসতে পারতাম। ওটা ওটা বলে দিচ্ছে যে আরো অনেক কিছু আছে, কি কি আছে সেটা বলে নাই, তাই আমরা এখানে অপশনটা রাখতে পারতেছি না। বাট তাও যদি আপনি এই যে এখানে যে কোশ্চেন, মানে যে একটু কনফিউশন, এসব কনফিউশন তারা কি করবেন? আগে সরাসরি জিজ্ঞেস করবেন যে স্যার এখানে তো আপনার ইটিসি দেওয়া আছে,
আমরা কি ফ্রি হ্যান্ড ধরবো নাকি আমরা এখান থেকে অপশন ধরবো? অপশন ধরলে কি নিজের অপশন বানাইতে হবে 2-4টা আরো। যেমন সেমিস্টারেরটা আইবির সেমিস্টার ধরছে তারা, এটা যদি আপনি ক্লিয়ার না হন আপনি তো বুঝবেন না যে কোন সেমিস্টার ধরবো। আমরা তো আমরা হিসাব করি কি হবে যে ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার, এভাবে হিসাব করি। আমি তো ফার্স্ট ইয়ারে ধরে নিচ্ছিলাম যে মানে এই কোনো সেমিস্টার দিয়ে দিছে। তো এই কনফিউশন গুলো স্যারকে অবশ্যই জিজ্ঞেস করবেন, মনে কনফিউশন রেখে অ্যান্সার করা যাবে না, তাহলে শুধু শুধু ভুল হবে আমাদের। তারপর একটা কি বললাম যে 3 নম্বর একটা বাটন লাগবে। 3 নম্বর কোশ্চেনটা একটু বেশি কনফিউজিং ছিল, আরেকবার দেখি কোশ্চেনটা কি বলছো না। শো সেমিস্টার ওয়াইজ কোর্স আউটলাইন কাউন্ট। সেমিস্টার ওয়াইজ কোর্স আউটলাইন কাউন্ট করতে বলছে সেমিস্টার ওয়াইজ, which will show the semester wise course outline instance count for all 3 semesters using loaded table view in a level below. In table view, আচ্ছা টেবিল ভিউ থেকে, টেবিল ভিউ নিচে একটা কি লেভেল থাকে সেই লেভেলে শো করতে বলছে। আচ্ছা বুঝছি, যে আমাদের যে 3টা সেমিস্টার আছে, আমাদের 3টা সেমিস্টার আছে, এই 3টা সেমিস্টারে কোন সেমিস্টারে কতগুলো কোর্স নেওয়া হয়েছে যা কি ফিল্টার করার পর টেবিলে দেখাচ্ছে, সেগুলো থেকে কাউন্ট করতে বলছে আমাদের। ঠিক আছে, টেবিলে কতগুলো আছে সেটা থেকে ফিল্টার করে, মানে ফিল্টার করা অবস্থায় কয়টা আছে সেটাকে কাউন্ট করে বলতে বলছে। যেমন ধরেন অটামে কতগুলো কোর্স আছে, 3টা না 4টা, এরকম ভাবে। এখানে একটা লেভেল লাগবে শো করানোর জন্য। ওকে, নো প্রবলেম, নিয়ে আসলাম, এই লেভেল বসাই দিলাম, শেষ। আমাদের সিন বিল্ডার ডিজাইন করা ডান। এটাকে সুন্দর করা দরকার নেই, কিছু করা দরকার নেই, পরীক্ষা হলে। ঠিক আছে, এখন বসাবো আমাদের টেক্সট ফিল্ড, আমাদের এফএক্সআইডি বসাইতে হবে। এফএক্সআইডি বসাবো ফার্স্টে কি আইডি টেক্সট ফিল্ড, তারপর এটাকে টাইটেল টেক্সট ফিল্ড। ঠিক আছে, যে মাউস বাবার নিয়ে আসে এই কাজ করা লাগতেছে, এখানে কি একটা মাউস নিয়ে যাবেন। যদি টাচপ্যাড দিয়ে কাজ করতে যান টাইম লেগে যাবে। টেক্সট, আচ্ছা এখানে এটা অ্যাড করা যাবে না, এন্ড অ্যাড করা যাবে না, ভ্যালিডেট অ্যাড অন অ্যাকশন। ঠিক আছে, ফিল্টারের সেমিস্টার আর ইয়ারে কি বলছিল ফিল্টার করার জন্য নং অফ কেস, আমি বলবো সেখানে ক্রেডিট নামতে হবে আমাদের, না ইয়ার আর ক্রেডিট ধরে আমরা ফিল্টার করবো। এটা কি সেমিস্টার, তাই না? এখন এখানে একটা জিনিস দেখেন, আপনারা এই জিনিসটা একটু ভুল করেন হয়তো। এখানে একটা সেমিস্টার কম্বো বক্স ছিল, হ্যাঁ এফএসআই আমরা কি দিছি, সেমিস্টার কম্বো বক্স দিছি। তো এটাও কি সেমিস্টার কম্বো বক্স দিব এফএসআইডি? হ্যাঁ এটা তো সেমিস্টার ফিল্টারিং কম্বো বক্স। হ্যাঁ আমাদের এফএসআইডি এর নাম সেম হইলে কিন্তু ভুল হয়, তাই এফএসআইডি নাম অলওয়েজ আলাদা হইতে হবে। আপনি যেভাবে দেন সেমিস্টার ফিল্টার সিবি দিলাম, এফ দিয়ে আমি ফিল্টার বুঝাচ্ছি। ঠিক আছে, আপনারা যেভাবে বুঝাতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। এটা কি ক্রেডিট ফিল্টার, ফিল্টার টেক্সট ফিল্ড, এটাকে ফিল্টার এন্ড লোড বাটন, লোড অন অ্যাকশন হয়ে গেল। টেবিলে আসলে ফার্স্ট আমাদের ফুল টেবিলের জন্য একটা এফএসআইডি দিতে হবে।
লাইন টেবিল ভিউ, তারপর দিতে হবে ফার্স্টটা কি ছিল যেন, আইডি, টাইটেল, ক্রেডিট, ইয়ার, সেমিস্টার, এগুলো ছিল তাই না? ক্রেডিট, ইয়ার, সেমিস্টার, হ্যাঁ ঠিক আছে। এটা কি আমাদের আইডি টেবিল কলাম তাই না? তারপর টেবিল বাটন, সেমিস্টার ওয়াইজ কোর্স আউটলাইন, অন অ্যাকশন। এই লেভেলে আমরা কি করব, ওই সেমিস্টার ওয়াইজটাকে শো করাবো, ওয়াইজ লেভেল। ঠিক আছে, আমাদের এফএক্স আইডি সব বসানো শেষ। আমরা এখানে জাস্ট একবার কন্ট্রোলার ক্লাসটা চেক দিব, সব ঠিক আছে। এটা চেক দেওয়া তো শিখেছিলাম তাই না, যেটা আপনারা দেখবেন যে এটা এমটি অবস্থায় আছে কিনা। এমটি অবস্থায় থাকলে কিন্তু সমস্যা। এই ড্রপ ডাউন থেকে এটাকে সিলেক্ট করে দেন নাম দিয়ে দিবেন, কন্ট্রোলার দিয়ে দিলাম সেভ। চলে যাবো এখানে আপডেট কন্ট্রোলার, বাস। আমার কতক্ষণ সময় লাগছিল পুরোটা বানাইতে? 20 মিনিট লাগছে সব মিলিয়ে? আমি তো কথা বলতেছিলাম, এই করতেছিলাম। তো আপনাদের ক্ষেত্রে আপনারা কি কথা তো বলতে পারেন, আর ফার্স্ট কাজ করবেন, ফোকাসের কাজ করবেন। তো ধরেন যে 15 মিনিটের মধ্যে বানায় ফেলতে পারবেন, যদি অটোমেশন সুন্দর ডিজাইন না দেখতে চান। এটা করছেন, করার পর আমাদের এখানে কাজ শেষ। রিসোর্সটা আবার আমরা কোর্স করে দেবো, জাভাতে যাবো, গিয়ে ফার্স্ট কাজকে মডেল ক্লাস, নিউ জাভা ক্লাস, কোর্স আউটলাইন, গিয়ে ফার্স্টে কি করবো, বলা থাকুক আর না থাকুক আমরা সবসময় প্রাইভেট ইউজ করবো। ঠিক আছে, যদি প্রাইভেট করতে বলে করবো, না করতে বললেও করবো, কারণ সামটাইমস কোথাও লেখা থাকলে আমরা মিস করে যেতে পারি। প্রাইভেট স্ট্রিং দিয়ে কি লাগতেছে আমাদের, আইডি, যেহেতু আমাদের বলে নাই আইডি স্ট্রিং নাকি ইন্টিজার, কোথাও বলা আছে ফুল কোশ্চেনের মধ্যে? বলা নাই, তো নিজে ইচ্ছে মতো বসায় দিব। টাইটেল, তারপরে কি প্রিরিকুইজিট 1 2 3, তারপরে কি আমাদের সেমিস্টার, তারপরে ডেসক্রিপশন। প্রাইভেট ইন্টিজার দিয়ে কি নং অফ ক্রেডিট তাই না, আরেকটা কি ইয়ার, বাস। এগুলো তো ছিল আমাদের, সব নিয়ে এসে পড়লাম। দেন চলে যাবো সুন্দর করে জেনারেট কনস্ট্রাক্টর, জেনারেট গেটার সেটার, জেনারেট টু স্ট্রিং। এরপর আমাদের কি করবো, আমাদের একটা মেথড বানাইতে বলছে তাই না, কাস্টম মেথড। মেথডটা কি বলছিল, এটা পাবলিক ভয়েড মেথড, শো কোর্স টাইপ, show in an alert whether the client course option is theory or lab course. In lab course we will have L, the last character of course ID. Course ID last character যদি L হয় তো lab course, আর যদি না L না হয় তাহলে কি theory course. Okay, public void। অ্যালার্টে শো করাইতে বলছে, তো আমাদের অ্যালার্ট তো সে দেখানো হয়েছে তাই না। অ্যালার্ট কিভাবে অ্যালার্ট দিব, পরে ছোট একটা অ্যালার্ট দিব, ইজ ইকুয়াল টু নিউ অ্যালার্ট, তার ভিতরে দেবো অ্যালার্ট,
অ্যালার্ট ডট অ্যালার্ট টাইপ, এটা কি ইরোর? ইরোর না, এটা তো একটা ইনফরমেশন। ইনফরমেশন তো ছোট অ্যালার্ট ডট সেট টাইটেল কোর্স টাইপ অ্যালার্ট ডট সেট কনটেক্সট, কনটেক্সট আমাদের বানাইতে হবে অ্যালার্ট ডট শো অ্যান্ড ওয়েট বা শুধু শো। এটা না দিলে কিন্তু আপনাদের অ্যালার্ট শো করবে না, শো অ্যান্ড ওয়েটটা মাস্ট দিতে হবে। কোনটা কোনটা? আপনার কথা আস্তে আসতে, একটু জোরে বলা যাবে? বলতে যে হচ্ছে অ্যালার্ট নিউ অ্যালার্ট এতটুকু বলবো ইনফরমেশন দিয়ে দেওয়া হয়েছে, ওটা বোঝা হয়েছে। এটা হচ্ছে অ্যালার্ট ডট সেট টাইটেল কোর্স টাইপ, এখান থেকে একটু কিছু বোঝাচ্ছে। আচ্ছা, আপনাদের অ্যালার্ট দেখানো নেই ক্লাসে বা কোনো টিউটোরিয়াল ক্লাসে? আমি যে ফুল জিনিসটা একটু এক্সপ্লেন করি আপনাদের। অ্যালার্টটা কিরকম দেখা জানেন? ওই এক তরফ যদি না হয় যেন মানে অ্যালার্টটা আসলে দেখতে কেমন হয় সেটা ধর, আমরা যদি একটু আইরাসে যাই, অ্যালার্ট আসলে বলতে কি বোঝায় সেটা একটু বোঝানোর ট্রাই করতেছি। ফার্স্টে এটা থেকে দেখে দেখেন অ্যালার্টটা কেমন হয়। দেখেন যদি আমরা একটু রান দেই, লোড হয়নি এখনো, রেজিস্ট্রেশনে যাই, এই যে দেখছেন একটা ইয়ে আসছে, ওয়ার্নিং সামথিং কিছু একটা আসছে। এইটা হলো অ্যালার্ট, মানে আপনার কি একটা নতুন অন্য একটা মানে কি অন্য একটা কিছু একটা আসতেছে যে আপনাকে জানাচ্ছে। এখন দেখেন এখানে কি কি আসছে। ফার্স্ট একটা লেখা আসছে ওয়ার্নিং, এটাকে বলা হয় অ্যালার্টের টাইটেল। ভিত্তি কিছু লেখা আছে তাই না, ইউ ডোন্ট হ্যাভ পারমিশন টু অ্যাক্সেস বা যা যা কিছু দেওয়া আছে। এটা হলো কনটেক্সট, বুঝা গেল? টাইটেল কোনটা, কনটেক্সট কোনটা? আর এই তো, আচ্ছা এই যে এরকম আমাদের জাভাতে যেটা হয়, যেটা ডেস্কটপ অ্যাপ, এরকম একটা এক্সট্রা দিয়ে চলে আসে যেটাকে নামানো যায়। এখানে দেখেন এটা কি আমাদের টাইটেল, এটা কি আমাদের কনটেক্সট, এটা হলো অ্যালার্ট। মানে আপনাকে মানে বুঝাবে যাচ্ছে কিছু একটা আসলো, কোনো একটা পপ আপ আসলো, সেটাকে বলা হচ্ছে অ্যালার্ট। তো এই অ্যালার্ট আমরা কি করলাম, আগে সেট টাইটেল, আমরা দুইটা অংশ দেখলাম। ফার্স্ট থেকে একটা টাইটেল, যেখানে আপনি টাইটেল দেবেন যে যেটা বোঝা যায় অ্যালার্টটা কেন। আর পরে কি কনটেক্সট, কনটেক্সটে আপনি ফুল একটা টেক্সট দিবেন যে আসলে আপনি কি বুঝতে যাচ্ছেন ডেসক্রিপটিভ ওয়েতে। তাহলে এখানে বলছে যে কোর্স টাইপ দেখানোর জন্য, এই কোর্সটা কি থিওরি নাকি ল্যাব। এই কোর্স দেখানোর জন্য আগে আমাদের দেখতে হবে না আমাদের কোর্সটা থিওরি নাকি ল্যাব। এবার কিভাবে দেখতে বলছে, যদি আমরা আমাদের দিস ডট গেট আইডি, হ্যাঁ গেট আইডি, গেট আইডি কোনটা আমাদের এখন লাস্টেরটা লাগবে তাই না, লাস্টে দিয়ে এটা লাগবে, এটা একটা স্ট্রিং। এটা কিভাবে করে, কিভাবে করে আইডি ডট ইন্ডেক্স আছে, ইন্ডেক্স অফ, হ্যাঁ ইন্ডেক্স অফ -1, -1 তো হয় না, ইন্ডেক্স লাস্ট ইন্ডেক্সটা কেমনে দেখে, লাস্ট ইন্ডেক্স অফ, প্যাচ লাগতেছে। আচ্ছা একটু গুগল করে দিচ্ছি। কি করতে পারে, হাউ টু
get the last element of an string in Java. Use character at method of string class into the first and last character in a string. Accept a parameter as an index of character to be returned. The first character of the string present index 0 and last character index. अच्छा add 4 add হ্যাঁ 4 add -1 এটা কি স্টিল ভুল কি এরর দিচ্ছে প্রোভাইডেড 4 আচ্ছা নট স্ট্রিং ঠিক আছে একটা সিঙ্গেল ক্যারেক্টার রিটার্ন করবে এটা লাস্টেরটা এখন এটা যদি আমাদের কি হয় fails an argument to find the bound find causes কি হলো এখানে একটা হার্ড কোড মেড তো এক্সেপশন -1 লেন্থ অফ এত তো এক্সেপশন অ্যাড হতে পারে না তো ঝামেলা হয়ে গেল how to get Java string subs ও আমরা শুধু শুধু এত টেনশন কেন করতেছি আমাদের কাছে ওয়ে তো আছে স্ট্রিং যদি টাইপ দে টাইপ ইজ ইকুয়াল টু দিস ডট গেট আইডি ডট ইন্ডেক্স অফ ক্যারেক্টার চাইছে আমরা কি একদম লাস্ট ক্যারেক্টারটা দেখবো না লাস্ট ক্যারেক্টারটা কোনটা আমাদের লেন্থ -1 তাই না কারণ আমাদের লেন্থ যদি 5 হয় লাস্ট ক্যারেক্টার কোনটা 0 থেকে চিন্তা করলে 4 so this dot get id dot length -1 এটা তো হয়ে যায় ইউরোপিয়ান দিচ্ছে ইন্ডেক্স অফ তো সব বুলেট হয়ে গেছে রিটার্ন কেউ ইন্টিজার স্ট্রিং ইন্ডেন্ট এটা কি ইন্টিজার রিপ্লেস ফার্স্ট স্ট্রিপ সাবস্ট্রিং এটা দিলেই হয় আমাদের সরি লাস্ট ইন্ডেক্স না সাবস্ট্রিং দিলেই হলো ডট সাবস্ট্রিং দিয়ে লাস্টেরটা দিয়ে দিলাম তাহলে এখানে কি দেবে যদি এখন আমাদের যদি এল হয় ইফ লাস্ট স্ট্রিংটা যদি ইফ টাইপ ইজ ইকুয়াল টু এল যদি হয় তাহলে আমাদের কি হয়ে যাবে সাব কনটেক্সটে আমাদের টাইপটা কি হয়ে যাবে টাইপ হয়ে যাবে আমাদের ল্যাব আর যদি এল না হয় ইলস টাইপটা হয়ে যাবে আমাদের থিওরি শেষ এখানে আমাদের টাইপটা দিয়ে দিব ধরেন জাস্ট টাইপ লিখে দিলাম শেষ বুঝা গেল এখানে এই ফার্স্ট লাইনটা এটা আচ্ছা এখানে আমাদের মেইনলি কি লাগবে যে আমাদের লাস্টের স্ট্রিংটা লাগবে আমরা পাইথনে যখন করতাম যে কি থার্ড ব্র্যাকেটের মধ্যে -1 দিলে কিন্তু আমাদের লাস্ট ইন্ডেক্সে জিনিসটা এখানে চলে আসতো বাট এখানে এই অপশনটা নাই তাহলে কি করতে হয় গেট আইডি কে স্ট্রিং না স্ট্রিং ডট সাবস্ট্রিং দিলাম মানে স্ট্রিং থেকে সাবস্ট্রিং বের করে নিয়ে আসো এখন সাবস্ট্রিং এর কি হবে স্টার্টিং ইন্ডেক্স
এন্ডিং ইন্ডেক্স দিতে হয় বা স্টার্টিং ইন্ডেক্সটা দিতে হয়, যে কত থেকে কত পর্যন্ত আমি সাবস্ট্রিং আপনাকে এনে দিব, আমাকে জিজ্ঞেস করতেছে। আমাদের লাগবে কোনটা? একটা স্ট্রিং এর লাস্ট ভ্যালুটা লাগবে, তাই না? কারণ একটা স্ট্রিং লেন্থ যদি 5 হয়, তাহলে যে লাস্ট যে ক্যারেক্টার যেটা আছে ওটার ইন্ডেক্স কত? -1 -1। এটা হলো যে পাইথন দিয়ে করলে বা আমরা ওইভাবে চিন্তা করলে, যেটা আমরা ফার্স্ট থেকে চিন্তা করি 0 1 2 3 4, 5 নাম্বার ক্যারেক্টার হলো ইন্ডেক্স 4 এ, তাই না? এখানে আমি এটাই করছি। টোটাল লেন্থ কত আমার? 5 5 -1 হয়ে গেল 4। এইভাবে বুঝাচ্ছি। তবে কি করবে? শুধু ওই একটা ক্যারেক্টারকে অ্যাজ এ সাবস্ট্রিং, মানে আমাদের স্ট্রিং এর একটা অংশ হিসেবে ধরে নিয়ে আসবে। দেন আমরা চেক করবো যে ওইটাকে এল কিনা। যদি এল হয় তাহলে কি ল্যাব, আর যদি এল না হয় অন্য যে কোনো কিছু হোক তাহলে হয়ে যাবে কি আমাদের থিওরি। বুঝা গেল? এটা ছাড়া আরো অনেক ওয়ে আছে, যেমন আমাদের আইইউবি-তে কোর্স কোড কত? 5 ক্যারেক্টার হয় না? যেমন সিএসি 101, যখন থিওরি এই 5 ক্যারেক্টার, যখন ল্যাব তখন কত? 6 ক্যারেক্টার। লাস্টে সিএসি 101, লাস্টে একটা এল লাগায় দেয়। তো আপনি চাইলে এটাতেও করতে পারেন যে যদি 5টা লেন্থ যদি 5 হয় তাহলে কি থিওরি, লেন্থ যদি 6 হয় তাহলে আমাদের কি হবে? ল্যাব। এভাবে করতে পারেন ইচ্ছা। তাহলে আমাদের এখানে মেথডটা গেল, কাস্টম মেথড ছিল, এটা গেল। আমাদের মডেল ক্লাস ডান। এখন আমরা কি করব? আমরা করব হলো আমাদের কন্ট্রোলার ক্লাস। কন্ট্রোলার ক্লাসে সুন্দর কি বলছিলাম যে ইম্পোর্ট করার কোনো দরকার নেই। ইম্পোর্ট ডট সরি জাভা আসে না কেন? আচ্ছা, এখানে তো একটা লাইন চলেই আসছে। এই কম্বো বক্সের জায়গায় জাস্ট আপনি একটা ইয়া দিয়ে দিবেন, স্টার দিয়ে দিবেন, সব চলে আসবে। সেম ইম্পোর্ট জাভাফএক্স ডট ইভেন্ট ডট স্টার দিয়ে দিবেন, সব চলে আসবে। আমাকে বারবার হোভার করে তাহলে ক্লিক করার দরকার নেই। আমরা যা যা কাজ করছি, ফার্স্টে কি থিম বিল্ডার ডিজাইন, আমাদের প্রথমে যে কাজগুলো বলছিলাম, কোশ্চেন বোঝা, থিম বিল্ডার বানানো, মডেল ক্লাস বানানো, এই 3টা কাজ করতে হবে ফার্স্ট আধা ঘন্টা বা তার চেয়ে কম সময়। এই কাজ করা ডান। বাকি সব কাজ চলে যাবে প্রথমে কন্ট্রোলার ক্লাসে। কন্ট্রোলার ক্লাসে কাজের অনেক ভাগ আছে। প্রথমটা কি? এই যে ইম্পোর্ট করা, কি কি আমাদের লাগতেছে সেটা ইম্পোর্ট করা। যদি আপনি এই 2টা লাইন লিখে ফেলেন তাহলে আপনার কি সবকিছু অটোমেটিক ইম্পোর্ট হয়ে যাচ্ছে, বারবার এরকম হোভার করে করে ইম্পোর্ট ইম্পোর্ট করা লাগতেছে না, টাইম বাঁচতেছে। ফার্স্ট কাজ এটা গেল। সেকেন্ড কাজ কি? আমরা কি জানি কম্বো বক্স আর টেবিল কলামে, টেবিল ভিউ টেবিল কলাম, এখানে এরকম এই শেপটা দেওয়া লাগে, তাই না? এটা সবার মনে আছে তো? আমাদের টেবিল কলাম হোক বা কম্বো বক্স, এই জিনিসটা দেওয়া লাগে, যার মধ্যে লিখে দিতে হয় এটা কি স্ট্রিং হবে না ইন্টিজার হবে। তো আমাদের এইখানে এই কাজটা করতে হবে আগে। টেবিল কলামে কি শো করাবো আমরা? কোর্স আউটলাইন। কোর্স আউটলাইন ক্লাসের সেমিস্টারকে একটা স্ট্রিং, আমরা বলতেছি কোর্স আউটলাইন ক্লাসের আমরা একটা স্ট্রিং শো করাবো, এটাকে বললাম। ক্রেডিট কি? আমাদের ইন্টিজার, সব বড় হাতের লিখতে হবে, ঠিক আছে? বড় হাতের ইয়া দিয়ে আর কি। তবে এটা কি? টেবিল ভিউতে কোন স্ট্রিং ইন্টিজার থাকে না, শুধু টেবিল, শুধু ক্লাসের নামটা থাকবে। টাইটেলটা কি? স্ট্রিং হবে, ঠিক আছে? আগে আমরা একটু কলাম গুলো দিয়ে নিই। হ্যাঁ, আইডিটাও কি হচ্ছে আমাদের স্ট্রিং হচ্ছে, ইয়ারটা হবে ইন্টিজার। তাও আমাদের এখানে কম্বো বক্স, এই যে কম্বো বক্স, কম্বো বক্স আমাদের কি হবে? সেকশন কি, সেমিস্টার কি? স্ট্রিং, তাই না? এখানে একটা স্ট্রিং হলো, একটা কম্বো বক্স স্ট্রিং। আমি কি এই জিনিসগুলো মানে বুঝি? প্রথম প্রথম আমাদের একটি প্রিমিটিভ ক্লাস করানো হয়েছে। জাস্ট একটু ছোট্ট করে বলি, আমরা জাভা যে করতেছি আমরা সবকিছু দেখতে পাচ্ছি যে প্রত্যেক, জি বলেন। মানে হচ্ছে কেমিস্ট্রি যে টেবিল কলামের এইটা ডাটা করতে গেলে আউটলাইন থেকে আর হচ্ছে ওটা কি টাইপের হবে, ওটা হচ্ছে তিন টাইপের। হ্যাঁ হ্যাঁ, এটা আমি এখানে লিখে দিচ্ছি। এটা কেন লিখতেছি সেটা আমি আপনাদের বলতেছি। আমরা কি জানি জাভাতে যা কিছুই করি না কেন, যতগুলো প্যারামিটার আছে, যতগুলো ফিল্ড আছে, সবগুলো কি থাকতে হয়? একটা ডেটা টাইপ থাকতে হয়। যেমন আপনি যে একটা মেথড বানান, তার যদি প্যারামিটার দিয়ে দেন ইন্টিজার, সেটাকে আপনি ফ্লোটের জন্য ইউজ করতে পারবেন? পারবেন না।
তো প্রিমিটিভ ক্লাস হলো এমন ধরনের ক্লাস যেগুলোতে আপনি আগে থেকে ওকে বলে দিবেন না যে তোমার ক্লাস কি হবে। আপনি একটা সব ক্লাসের জন্য বানাবেন, যে তুমি যে ক্লাসই দাও ওই ক্লাসেই কাজ করানো যায় এমন কিছু একটা বানাবেন, যেটা হলো কম্বো বক্স। আপনি কম্বো বক্স এটা বানাইছেন, ওকে বলতেছেন তুমি আমাকে স্ট্রিং দাও, ইন্টিজার দাও, যা ইচ্ছা দাও, কোনো সমস্যা নাই, আমি সবগুলোকে কাজে লাগাইতে পারি। তাই তখন কি, যখন কেউ দিবে তখন বলে দিচ্ছে কম্বো বক্স তুমি সব কাজে লাগাইতে পারো, বাট আমার সব লাগবে না, তুমি আপাতত এজ এ স্ট্রিং কাজ করো, আপাতত এজ এ ইন্টিজার কাজ করো, এরকম বোঝানোর জন্য এই ডায়মন্ড শেপের ভিতরে আমরা আর কি দিয়ে দিই, এই যে কি বলে গ্রেটার দেন লেস দেন যে সিম্বল আছে তার মধ্যে। টেবিলটার ক্ষেত্রেও সেম, আর টেবিল কলামটা কি সেম, কোন ক্লাসের কোন ধরনের ডেটা তুমি শো করাবা এটা আপনার জিজ্ঞেস করতেছে, আমাকে চাইতেছে। যেটা আমরা স্ট্রিং শো করা যাচ্ছে স্ট্রিং, ইন্টিজার শো করা যাচ্ছে স্ট্রিং ইন্টিজার, শেষ, ডায়মন্ড শেপের কাজ শেষ। তারপর কোথায় শুধুমাত্র এই হবে যে কন্ট্রোল ক্লাসের নামটা হবে না, কোন আগে বলেন কোনটা? টেবিল ভিউতে। হ্যাঁ, টেবিল ভিতরে মডেল ক্লাসের নামটা হবে। তারপরে ইনিশিয়ালাইজ মেথড, ইনিশিয়ালাইজ মেথডে আমাদের দুইটা কাজ, ফার্স্ট আমরা কম্বো বক্স গুলোকে ভ্যালু দিব, সেকেন্ড টেবিল কলামকে ইনিশিয়ালাইজ করব। সেমিস্টার কম্বো বক্স ডট গেট আইটেমস ডট অ্যাড অল, সেমিস্টার তিনটা কি কি, অটাম, সামার, স্প্রিং। আমাদের সেম কি একটা ফিল্টার কম্বো বক্স আছে না সেমিস্টারের, কপি পেস্ট করতে পারতে হবে, ঠিক আছে, নিজের কোডের মধ্যেই, আবার মানে যেগুলো ইজি, যাদের কাজ করতে সুবিধা হয়। যেটা হয়ে গেল, এখন কি আমাদের এবার টেবিল কলাম ইনিশিয়ালাইজ করব। টেবিল কলাম, আপনি একটা জিনিস দেখেন, আপনি যদি কিছুটা লেখেন ওগুলো নিয়ে আসতেছে। আমি ইন্টেলজি কত 24 ইউজ করতেছি, যারা 25 ইউজ করতেছেন তাদের তো আরো বেশি সাজেস্ট করে। তো এইগুলোকে কাজে লাগাতে পারতে হবে টাইম বাঁচানোর জন্য। হ্যাঁ, এই যে এইগুলো তো কিছু ক্লাস ইনপুট মানে হ্যাঁ, অনেক কিছু একদম সাজেস্ট করে দেয়। ইন্টার দিলেই হয়ে যায়, টেবিল কলাম ডট সেট সেল ভ্যালু ফ্যাক্টরি নিউ প্রপার্টি আছে না কেন, হ্যাঁ নিউ প্রপার্টি ভ্যালু ফ্যাক্টরি। এখানে জাস্ট এই এখানে যে ব্র্যাকেট আছে এটার ভিতরে আমরা দিয়ে দিব, কি দিব, আমরা তো আগে বলে আসছি, যেমন আইডি টেবিল কলাম যেখানে আছে, আইডি টেবিল কলামকে বলে আসছি তুই কোর্স আউটলাইন থেকে একটা স্ট্রিং দেখাবা, ওকে আমরা এটা বলে আসছি, বাট ও কি জানে সেই স্ট্রিংটা আসলে কোত্থেকে আসবে? তাই ওকে আমরা বলে দেই যে টেবিল কলামকে বলতেছি তুমি কোর্স আউটলাইনে যাবা, যাওয়ার পর তুমি দেখবা যে তুমি যে আইডি টেবিল কলামে যা শো করাবা, কি শো করাবা তুমি আসলে এই আইডিটা শো করাবা, তাই না? এইখানে যেভাবে নামটা লিখছেন হুবহু এখানে সেই নামটা লিখতে হবে আইডি, নাহলে কিন্তু কোর্স আউটলাইন ক্লাসে গিয়ে এই আইডি কে খুঁজে পাবে না। তারপর আমরা যে গেটার সেটআপ করছি, যদি গেটার না থাকে তাহলে আইডিও কিন্তু গেট কল করতে পারবে না, ঠিক আছে? পরে এটাকে সুন্দর করে কপি করবেন, 5টা লাগবে, 2 3 4 5। এটা কি টেবিল ভিউতে তো হবে। হ্যাঁ, এটা টেবিল কলাম গুলোকে ইনিশিয়ালাইজ করতেছি আমরা, যে টেবিল ভিউতে কি কি শো করবো। আমরা বলতেছি আইডি টেবিল কলামে তুমি কি শো করবা, তুমি যখন কোর্স আউটলাইন ক্লাসে যাবা, যাওয়ার পর যতগুলো ফিল্ড আছে ফিল্ডের মধ্যে আইডি নেমের যে ফিল্ডটা আছে সেটা কিন্তু এখানে শো করবা, অন্য কোনোটাকে না, বুঝছেন? টাইটেল টেবিল কলাম, এখানে আমরা কি দিব, টাইটেল। এই এই যে নামগুলো যে দিচ্ছি সবগুলো কিন্তু এটার মধ্যে হুবহু হইতে হবে, ঠিক আছে? নাহলে তো কিন্তু খুঁজে পাবে না, এটা একটু খেয়াল রাখবেন। আইডির পরে কি থাকবে আমাদের, একটা ছিল ক্রেডিট টেবিল কলাম, তারপর কি সেমিস্টার টেবিল কলাম, আরেকটা কি আমাদের ইয়াজ। আমাদের ইনিশিয়ালাইজ মেথড আরেকটু লাগতেছে না, ইনিশিয়ালাইজ মেথডের কাজ শেষ। ফার্স্টে কি আমরা ভ্যালিডেট এন্ড অ্যাড এই বাটনে কাজ করব। আমরা কি কি ডেটা নিব সবগুলো এখান থেকে নিয়ে ফেলবো আগে। স্ট্রিং এ আমাদের কি লাগবে, আইডি লাগবে, টাইটেল, পিডিকি 1,
টু থ্রি, তারপর কি সেমিস্টার, এগুলো লাগবে। আর ইন্টিজার দিয়ে লাগবে হলো আমাদের ইয়ার আর ক্রেডিট, এবার জিনিস লাগবে। তো ডেটা নেওয়া শুরু করি। এখানে আমাদের কি কি বলছে, ফিল্টারের জন্য কি বলে, ভ্যালিডেশনের জন্য কি কি বলে দিছে। আচ্ছা, এই টোটাল তিনটা ভ্যালিডেশন দেখছেন, এই যে এবিসি তিনটা ভ্যালিডেশন। ওকে, আগে আমরা ডেটাগুলো নেওয়া শুরু করি তাহলে। আইডি ইজ ইকুয়াল টু আইডি টেক্সট ফিল্ড, সরি টেক্সট ফিল্ড না, ডট গেট টেক্সট। টাইটেল ইজ ইকুয়াল টু টাইটেল টেক্সট ফিল্ড ডট গেট টেক্সট। তো কি প্রি ওয়ান, গেট টেক্সট, তারপরে কি সেমিস্টার। সেমিস্টার কি আমাদের কম্বো বক্স, তাই না? কম্বো বক্স ডট গেট ভ্যালু। কি হলো, সেমিস্টার কম্বো বক্স ডট গেট ভ্যালু। আচ্ছা, বি ভারতের দিন নেই। তারপর গেছে ইয়ার, ইয়ার থেকে আমাদের ইন্টিজার, তো ইন্টিজার ডট পার্সেন্ট করতে হবে, ডট পার্সেন্ট। পার্সেন্ট তো ভাই কনভার্ট করতে না, জি জি, আবার বলেন। বলুন ভাই পার্সেন্ট তো হচ্ছে কনভার্ট করবে, হ্যাঁ, স্ট্রিং কে ইন্টিজার করার জন্য পার্সেন্ট করব। এই ডেটা সব নেওয়া শেষ। এখন এখান থেকে আমাদের ফিল্ড রিলেশন কি করতে বলছে, ফার্স্ট বলছে ওয়ান আর টু কি, যে হ্যাঁ যদি আমাদের এখান থেকে এটা বলছে যদি আমাদের, বাংলা কথা হলো এরকম, যদি আমাদের ফার্স্টে ওয়ান কে কমপ্লিট করতে হবে, দেন টু, দেন থ্রি, এইভাবে কমপ্লিট করতে হবে। যদি এই সিকোয়েন্স ফলো না করে তাহলে আমাদের এখান থেকে কি আর কি ইরর দেখায় দিবে, এটা বলছে। তো আমরা কিভাবে করব, লজিকটা কেমনে দেওয়া যায় যে কম ইয়ারিতে কোডের করা যায়। যদি সিকোয়েন্স আছে আমরা এটা এভাবে করতে পারি, ফার্স্টে ইফ প্রিরেকিজিট 1 ডট ইজ ব্ল্যাঙ্ক, যদি ব্ল্যাঙ্ক হয় বা না না এটা এভাবে না, 3 থেকে শুরু করি। এই লজিকটা কেমনে সাজানো যায়, যদি আমাদের আগে 1 কমপ্লিট হতে হবে, দেন 2, দেন 3। এটাকে আগে চেক করবে যে আগে 1 আছে কিনা সেটা চেক করবে।
দেন 2 আছে কিনা সেটা চেক করবে, দেন 3 আছে কিনা সেটা চেক করবে। ঠিক আছে, 1 ডট ইজ ব্ল্যাঙ্ক, অথবা 1 ডট, আচ্ছা 1 ইজ ইকুয়াল টু নান যদি হয়, ব্ল্যাঙ্ক হলো বা নান হলো, এখন নান একটা অপশন থাকবে, নান লিখতে পারে। আগে চেক করবে যে 1 নান কিনা, যদি 1 নান হয় 2 আর 3 কি নান হইতে পারবে না, মানে যদি ফেল থাকতে পারবে না। ইফ 3 is equal to 2, নট দিব, নট ব্ল্যাঙ্ক or p2 not is equal to নান, অথবা সেম জিনিসটা 3 এর জন্য 1 যদি নান হয় 2 আর 3 যদি 2 আর 3 যদি নট নান হয় তাহলে কি হবে, এটা আমাদের ইরর হয়ে যাবে, ইরর শো করবে আর কি, এটা আমরা দেখতেছি। হুম, তো আমি ইরর দেখাবে আরো যদি হুম, আমাদের কি লজিকটা ঠিক আছে? যদি 1 ব্ল্যাঙ্ক থাকে তো 2 বা 3 তে ভ্যালু থাকতে পারবে না। হ্যাঁ, আর এখানে যদি আমাদের 1 এ ভ্যালু থাকে 2 তে ভ্যালু না থাকে, আবার যদি 3 তে ভ্যালু থাকে, আচ্ছা এটা নিয়ে আরেকটা লজিক লাগাতে হবে, এলসিএফ এর লজিক লাগাবো এখানে আমরা। এলসিএফ আমাদের 1 নান না, হ্যাঁ 1 নান না, বাট 2 নান, তারপর কি 3 নান না, এটা দেখবো আমরা। টু নান বাট 3 কি হবে, নট নান। তাহলে একটা ইরর শো করবে, এই আর কি। হুম, এখানে লজিকটা বুঝতে পারছেন আপনারা, আর কি লজিক ইউজ করতেছি এখানে? আমাদের কোশ্চেন, সবাই কি আছেন? হুম, আমাদের কোশ্চেন এখানে বলতেছে যে ফার্স্ট আমাদের দেখতে হবে যে যদি আমাদের 1 নান কিনা সেটা দেখতে হবে, যদি আমাদের 1 নান হয় তাহলে কি 2 3 নান হইতে হবে, যদি 1 নান না হয় 1 এর ভ্যালু থাকলে, যদি 2 তে ভ্যালু না থাকে তাহলে 3 তে ভ্যালু থাকতে পারবে না, এটা বলছে আর কি। মানে ফার্স্ট থেকে সিএল কে আসতে হবে, 1 ফিল আপ দেন 2 ফিল আপ দেন 3 ফিল আপ, এটা চেক করতে বলছে। আমরা এখান থেকে চেক করতেছি, ফার্স্টে বলতেছি যদি আমাদের 1 যদি নান হয় তো 2 3 তে ভ্যালু থাকতে পারবে না। তারপরটা বলতেছি যে আমাদের 1 যদি নান না হয় 2 যদি নান হয় তো 3 তে ভ্যালু থাকতে পারবে না, এই দুটো আমরা কন্ডিশন দিলাম। এখন এখানে আমরা কি বলছে, অ্যালার্ট দেখাইতে, এখান থেকে আগে আমরা অ্যালার্ট বানায় নিই একটা, অ্যালার্ট is equal to new alert
আমরা কি ইরর শো করবো, তাই না? alert ডট সেট টাইটেল, টাইটেল আমরা কি দিব, যে ভ্যালিডেশন ইরর। আর সেট কনটেক্সট আমরা এখান থেকে বানাবো। আচ্ছা, আমাদের এখানে কি অ্যালার্টে কি শো করতে হবে সেটা বলা আছে কোশ্চেনে? if validation false pop up and error alert with appropriate message। আচ্ছা, appropriate মেসেজ দিতে হবে বলছে, মানে কেন এররটা হচ্ছে সেটা আমাদের লিখতে হবে। alert dot set context, এখানে আমরা কি দিব, p1 if p1 is none, p2 and must be none। শেষ, এটা একটা মেসেজ দিয়ে দিলাম। alert dot show দিব, show and wait, আর কি করবো, একটা রিটার্ন দিয়ে দিব। আমাদের এটার পর কি আর কোড সামনে আগাবে না। ঠিক আছে, এই সেম জিনিসটাকে আমরা কি করব, এখান থেকে নিয়ে নিব, এখানে বসাই দিব। এখানে কি যদি alert to none হয় তাহলে কি সিটাও কি মাস্ট বি নান হইতে হবে, রিটার্ন দিয়ে দিব। শেষ, আমাদের এখানে ভ্যালিডেশনের কাজ শেষ। আমাদের এখানে ভ্যালিডেশনের কাজটা শেষ হয়ে গেল। এখন আমরা কি করব, যখন ভ্যালিডেশনের কাজ শেষ তারপরে এখন আমরা অবজেক্ট ক্রিয়েট করব। কোর্স আউটলাইন ইজ ইকুয়াল টু নিউ কোর্স আউটলাইন। কি কি লাগবে, ফার্স্টে আমাদের আইডি, দেন টাইটেল, দেন p1 p2 p3, তারপরে সেমিস্টার, আর ডেসক্রিপশন নেই গা, ডেসক্রিপশন নেওয়া লাগবে, ক্রেডিট আর ইয়ার, আমার তো ডেসক্রিপশন নেই। description is equal to description text area dot get text, just শেষ। অবজেক্ট ক্রিয়েট করলাম, এখন আমাদের অ্যারে লিস্ট অ্যাড করতে হবে। অ্যারে লিস্ট আমাদের এখানে একটা বানাইতে হবে ইনিশিয়ালাইজের আগে। অ্যারে লিস্ট আমি কি অ্যাড করব, কোর্স আউটলাইন অ্যারে লিস্ট is equal to new অ্যারে লিস্ট, ডান। কারণ অ্যারে লিস্ট আমরা অ্যাড করে দেব। কোর্স আউটলাইন অ্যারে লিস্ট ডট অ্যাড কোর্স আউটলাইন, বাস। তাহলে কি হলো, আমাদের ফার্স্ট ইয়ার কাজ শেষ, ডেটা নিল, ভ্যালিডেট করলো, অ্যারে লিস্টে অ্যাড করলো। ঠিক আছে, সেকেন্ড কি আমাদের ফিল্টার। ওকে, ফিল্টার শো করার জন্য কি কি লাগবে, দুইটা জিনিস লাগবে। আগে লাগবে একটা স্ট্রিং হিসেবে সেমিস্টার ইজ ইকুয়াল টু সেমিস্টার ফিল্টার, তাই না? সেমিস্টার ফিল্টার কম্বো বক্স ডট গেট ভ্যালু। ফিল্টার করার জন্য একটা সেমিস্টার দিবে আর কি একটা ক্রেডিট দিবে, ইন্টিজার ক্রেডিট ইজ ইকুয়াল টু ইন্টিজার ডট পার্সেন্ট ক্রেডিট ফিল্টার টেক্সট ফিল্ড ডট গেট টেক্সট। ঠিক আছে না? আগে আমরা যেটা নিলাম ফিল্টার করার জন্য, এখন ফিল্টার আমরা কিভাবে করব, আমরা একটা লুপ চালাবো, লুপ চালায় ফুল আমাদের অ্যারে লিস্ট দেখবো যে কোনটা কোনটা কন্ডিশন মানতেছে তাদের টেবিলে শো করাবো, আর যারা মানতেছে না তাদের টেবিলে শো করাবো না। তো ফর কোর্স আউটলাইন অ্যারে লিস্ট if কোর্স আউটলাইন ডট গেট সেমিস্টার, যদি আমাদের ফিল্টার যে সেমিস্টার দিছে সেটা সমান হয়, এন্ড